গ্রামার আজকে যেটা আমরা একত্রে শিখবো, দেখো ক্লাস 12 মন দিয়ে গ্রামারটা শেখো। একসঙ্গে শিখবো কি কি আছে তোমাদের গ্রামার, জয়নিং, স্প্লিটিং, এরর কারেকশন, আর কি ন্যারেশন চেঞ্জ, আর কিছুই নাই। দেখো দুটো গ্রামারকে আমরা একসঙ্গে শিখবো আজকে। আমরা একাধারে শিখবো জয়নিং, আরেক ধারে চলে যাব আমরা স্প্লিটিং। এই দুটো জিনিসকে এত সোজা, জয়নিং মানে দুটো বাক্যকে বা তিনটে বাক্যকে জোড়া, স্প্লিটিং মানে ওই জোড়া বাক্যগুলোকে দুটো বা তিনটে বাক্যে ভাঙা। তাহলে এটা লাভ, এটা ব্রেকআপ। জয়নিং বলো আর স্প্লিটিং বলো, যাই বলো না কেন, প্রত্যেকটাই তিনটে সেন্টেন্সে হয়। কটা সেন্টেন্সে হয়? কি কি? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। একটু ডিটেলে বুঝতে যদি চাও তাহলে দেখো ক্লাসটা মন দিয়ে। সিম্পল সেন্টেন্সে করতে গেলে আমাদের যেই গ্রামার রুলস গুলো জানতে হয়, প্রথমে পার্টিসিপল কি বললাম বন্ধুরা, শিখতে হবে। এরপরে আসবে ইনফিনিটিভ, তোমরা জানো, শুনে শুনে বুড়ো হয়ে গেলে। এরপরে আসবে নমিনেটিভ অ্যাবসলিউট। চ্যালেঞ্জ আজকে তোমাদের কাছে জলভাত হয়ে যাবে সবটাই। এরপরে নাউন অথবা ফ্রেজ ইন অ্যাপোজিশন। এরপরে আসবে অ্যাডভার্বিয়ালস। আবার এই পার্টিসিপলের তিনটে ভাগ আছে, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। যদি কমপ্লেক্স করতে চাই তাহলে কমপ্লেক্স মানে আমাকে ভালো করে ক্লজের ধারণা রাখতে হবে। কার ধারণা রাখতে হবে? ক্লজ তিনটে জানতে হবে, নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ যেটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি, আর অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে এমন কিছু লেখা নেই যেটা আমি বোঝাবো না। প্রত্যেকটা জিনিস আমি নাউন ক্লজ ধরে ধরে বোঝাবো, আমি ইনফিনিটিভ বোঝাবো, পার্টিসিপল বোঝাবো, তার প্রয়োগ দেখাবো। ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে কনজাংশনের ভালো সেন্স থাকা প্রয়োজন। আমরা কনজাংশন সম্পর্কে বলতে গিয়ে বলেছি যে কনজাংশনস কিন্তু কি কি আছে, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই এতগুলোকে মনে রাখতে গেলে বলেছি প্রত্যেকটা প্রথম অক্ষর লেখো, এফ, এ, এন, বি, ও, ওয়াই, এস, ফ্যান বয়েজ। এবার তোমরা বড় হয়েছো, আরো ডিটেলে শিখতে হবে। এই কনজাংশনসকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এক হলো কিমিউলেটিভ, কি বললাম? 2 হলো অ্যাডভার্সেটিভ। অঙ্ক করার সময় তোরা নামটা মুখস্থ করিস তো, 2 দুগুণে 4, 3 দুগুণে 4, 4 দুগুণে 8। এখানেও এই জিনিসগুলো জেনে রাখ, জাস্ট জেনে রাখ, তারপরে প্রত্যেকটা জায়গা আমি বোঝাবো। আচ্ছা, এবার অল্টারনেটিভ আর সর্বশেষ ইলেটিভ। মানে এবার দেখ, তোদেরকে একটুখানি বললেই তোরা বুঝতে পারবি, দেখ কত সহজ। কিমিউলেটিভ মানে বাংলায় বলে ক্রমবর্ধমান। বাংলায় কি বলে? যেমন এখানে অ্যান্ড হচ্ছে একটা কিমিউলেটিভ কনজাংশন। কেমন? ধর আমি বললাম যে মিলি ইজ আ বিউটিফুল গার্ল, ফুল স্টপ, শি ইজ ইন্টেলিজেন্ট। তাহলে মিলির গুণ বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে মিলি ইজ আ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট গার্ল।
তাহলে আমি কি আনলাম? অ্যান্ড, ক্রমবর্ধমান। আবার বললাম যে মিলি সুন্দরী ড্যাশ দিয়ে বললাম ফাঁকিবাজ। তার মানে কি? দুটো কি হলো? বিপরীত হয়ে গেল না? তখন কি হয়ে যাবে? অ্যাডভার্স। তাহলে তখন কি হচ্ছে? বাট। অ্যাডভার্স মানে কি? বিপরীত। লোকটি ধনী কিন্তু অসৎ, জানি আমরা অ্যাডভার্সেটিভ। অল্টারনেটিভ মানে কি? বিকল্প। অল্টারনেটিভ মানে কি? বিকল্প। আমরা বিয়ে বাড়ি গেলাম, হয় ভেজ নয় নন ভেজ, হয় চা নয় কফি, ইদার অর নিদার নট, এগুলো অল্টারনেটিভ। ইলেটিভ মানে সিদ্ধান্ত। কি বললাম বন্ধুরা? এই পাশ দেখা যাচ্ছে তো? ইলেটিভ মানে কি বললাম? সিদ্ধান্তমূলক। সিদ্ধান্তমূলক মানে কি? সো, যেমন আজকে বৃষ্টি হচ্ছে, সো আই উইল নট গো টু অফিস, আমি অফিসে যাব না। টুডে ইট ইজ রেইনিং, সো আই উইল নট গো টু। সো মানে কি? ইলেটিভ। তো এগুলো আমরা আরো ডিটেলে যাব, আরো ডিটেলে বুঝবো, কিন্তু এইটুকুনি বুঝে নি যে আমরা জয়েনিং করি আর আমরা স্প্লিটিং করি, আমাদের কাজ কিন্তু সেটাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে বা কমপ্লেক্স সেন্টেন্সে বা কম্পাউন্ড সেন্টেন্সে, এটা নলেজ রাখতে হবে। সিম্পল সেন্টেন্স করতে গেলে এই গ্রামারগুলো জানতে হয়, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে এই গ্রামারগুলো জানতে হবে, আর কম্পাউন্ড করতে গেলে গ্রামারগুলো জানতে হবে। তাহলে এগুলো জেনে গেলে এই বিষয়টা ইজি। যেমন আমি একটু ছোট্ট করে বলি, প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কেমন হয়? আইএনজি যুক্ত হয়। কার সঙ্গে আইএনজি যুক্ত হয়? ভার্বের সাথে। পাস্ট পার্টিসিপল কি হয়? ভার্বের সেকেন্ড ফর্ম হয়, তাই তো? আর পারফেক্টে কি আসে একটু জেনে রাখো, কাজে লাগবে। হ্যাভিং অথবা বিং, এই দুটো কথা থাকলে কি হয়ে যায়? পারফেক্ট পার্টিসিপল হয়। এইবার আমরা প্র্যাকটিক্যালি বুঝবো, ভালো করে বোঝার চেষ্টা করবে। এই প্রত্যেকটা এক্সাম্পল যদি বুঝতে পারো, একটা তোমার এখানে জয়েনিং এবং স্প্লিটিং একসঙ্গে আছে, খুব সহজে আমরা করব। আমার কথাগুলো মন দিয়ে বুঝবো, তারপরে এগোবো। আমরা যে নিয়মটাতে করছি সেই নিয়মটার নাম হলো পার্টিসিপল। কি নাম? পার্টিসিপল। পার্টিসিপল ক প্রকার বললাম? কি কি? প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট। প্রেজেন্ট ভার্ব সাথে আইএনজি যুক্ত, পাস্টের কি বললাম? ভার্বের সেকেন্ড ফর্ম, আর পারফেক্টে হ্যাভিং অথবা বিং। চলো দেখি, কত সহজ দেখো। পার্টিসিপল দিয়ে কখন করতে হয় স্যার? যখন দুটি কাজ হবে। কটা কাজ হবে? একটির পর আরেকটা হবে, মানে একটার পর আরেকটা। নিয়ম খাতায় লেখার কিছু নেই, বুঝতে হয়। হি টুক হিজ লাঞ্চ, ফুল স্টপ, হি ওয়েন্ট টু স্কুল। তাহলে সে তো আগে লাঞ্চ নেবে, তারপরে স্কুলে যাবে। তাহলে আগে কোন কাজটা করেছে? তাহলে এই টুক এর মেন ভার্ব কি? তাহলে তার সঙ্গে আমি কি যুক্ত করব? অনেকেই ভুলটা করে থাকো, যেমন ধরো টেক, এর সঙ্গে আইএনজি যুক্ত করলে অনেকে এরকম লিখে দাও TAKEING, এটা হয় না, কারণ ই আর আই একসঙ্গে বসে না। TAKING একই রকম ভাবে কামিং, ঠিক আছে, মনে থাকে জানো। তাহলে টেকিং হিজ লাঞ্চ, কমা, হি ওয়েন্ট টু স্কুল। কিছু আছে রে মায়ের মধ্যে? একদম সহজ। 2 নম্বরেরটা তোরা নিজেরাই কর। দে ডিসকভার্ড দ্য ল্যান্ড, তারা জমিটাকে বা ভূমিটাকে দেখলো। দে শাউটেড ইন জয়, আনন্দে চিৎকার করলো। তাহলে আগে দেখেছে, পরে চিৎকার করেছে। হি স দ্য গার্ল, সে মেয়েটিকে দেখেছে। হি ফেল ইন লাভ, সে প্রেমে পড়েছে। তাহলে আগে কোনটা হয়েছে? যদি অন্ধ হয় কি করবে ও? আগে দেখেছে, তাহলে সিইং দ্য গার্ল। তাহলে এটা কি হবে? ডিসকভার্ডটা কি হয়ে যাবে? ডিসকভারিং। পড়ে আছে কে? দ্য ল্যান্ড, কমা, দে শাউটেড। খুব কঠিন, একটু বুদ্ধি করে শুনে নাও। ধরো হি টুক হিজ লাঞ্চ, হি ওয়েন্ট টু স্কুল, এই উত্তরটা যদি আমি এমন লিখতাম আফটার টেকিং হিজ লাঞ্চ, তার লাঞ্চ নেবার পর। একই রকম ভাবে আপন ডিসকভারিং অথবা আফটার ডিসকভারিং দ্য ল্যান্ড লিখতে পারতাম না? যে ল্যান্ডটা ডিসকভার করতে না করতে আপন বা করে নিয়ে তার চিৎকার করে উঠলো।
যদি না লিখি তাতেও সমস্যা নেই, লিখলেও সমস্যা নেই। লিখলে তখন তার নিয়ম, তার নাম বদলে যাবে, তখন নিয়মটা হয়ে যাবে প্রেপোজিশনাল পার্টিসিপল। কি হবে? কেন আমি এর আগে কি বসাচ্ছি রে মা? প্রেপোজিশন বসাচ্ছি, তাই জন্য তার নাম কি হয়ে যাবে? প্রেপোজিশনাল পার্টিসিপল। ক্লিয়ার? এইবার তাহলে এই দুটো নিয়ম খুব সোজা, তোমাদের একটা করতে দিই। আচ্ছা, হি স দা গার্ল, হি ওয়েন্ট ক্লোজ টু হার। আচ্ছা, আগে মেয়েটিকে দেখেছে, তারপরে মেয়েটির কাছে গেছে, তাহলে এখানে এই সটা কি হবে? হরে কৃষ্ণ। এ কি কঠিন রে মা? এই জিনিসই কঠিন লাগবে যখন আমরা প্র্যাকটিস করব না। আমরা খামোখা এটা বলি আমরা পারি না, ভুল কথা। কনসেপ্ট ক্লিয়ার করো, দুটো কাজ হবে, একটা আগে একটা পরে। ও স্যার আমি কি করি বুঝবো স্যার যে এটাই হবে? বিরাট প্রশ্ন অনেকের মধ্যে এটা আসে। আমি গ্যারান্টেড বলছি, কি করে বুঝবা? প্র্যাকটিস করতে করতে অটোমেটিক সেন্স আসবে, আচ্ছা এইটাই এইভাবে হয়। তাই তো? তুমি কি করে বোঝো ঘুমের মধ্যে যে তুমি এইভাবে মেসেজ লিখলে চলে যাবে? এইভাবে তাহলে ঘুমের মধ্যে তুমি ফোন ঠিক কনে আছে তুমি বুঝতে পারছো। প্র্যাকটিস, প্র্যাকটিস করো, ক্লিয়ার হবে। এবার আসি 3 নাম্বার নিয়ম। সবটাই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল চলছে বাবু। আসি, হি এসকেপড ফ্রম আ ট্রেন, সে ট্রেন থেকে পালিয়েছিল। দ্য ট্রেন ওয়াজ মুভিং, ট্রেনটা কেমন? চলো, এটাকে বলা হয়, তাহলে একটা শিখলাম আমরা প্রেপোজিশনাল পার্টিসিপল, এটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কি রে হবে বাবা, একটু জোরে বল, আরো জোরে। তাহলে এই ট্রেনটা কেমন? প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইন যুক্ত যে করলাম, এই দেখ করলাম। তাহলে ট্রেনটা কেমন? মুভিং। কিছু না, দেখ বাবা, এই মুভিং কথাটি আমরা নাউনের আগে লিখব। তাহলে হি লিখেছি, এসকেপ লিখেছি, ফ্রম লিখেছি, এ লিখেছি, পড়ে আছে কে? চলে আয়। তাহলে মুভিং। খুব কঠিন রে মা, এটাকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আমি বললাম যে দ্য বেবি ইজ স্লিপিং, ফুল স্টপ, ডু নট ডিস্টার্ব ইট। তাহলে ডু নট ডিস্টার্ব এ স্লিপিং বেবি, তাই তো? আচ্ছা দেব, উই স এ শিপ, দ্য শিপ ওয়াজ সিঙ্কিং। আচ্ছা, আমরা দেখেছিলাম একটি জাহাজকে, জাহাজটা কি হচ্ছে? ডুবছে। তাহলে কি হবে ইংরেজি? উই স এ সিঙ্কিং শিপ। কঠিন মা এটা? ওকে, হয়ে গেল 3 নাম্বার পার্টিসিপলের নিয়ম। এটা তুমি করতে পারবে, আমাকে অ্যান্সারটা বলো। দ্য হর্স ওয়াজ রানিং এট টপ স্পিড, এখানেও পার্টিসিপল আছে কে? ঘোড়াটা দ্রুত দৌড়চ্ছিল। আই স ইট, আমি এটা দেখেছিলাম। আমি এইটা দেখেছিলাম মানে ঘোড়াটি যে দৌড়চ্ছে সেটা দেখেছি। তাহলে এটাকে এই পাশে আনতে হবে, আই স। ইট মানে কি? দি হর্স। কত সহজ মা, দেখ। এবার ছোট্ট করে কমা দে, এই ওয়াজ আর লিখতে হবে না, রানিং এট টপ স্পিড। আবারও বলি, কি করেছি? আই স, কি করেছি? দা হর্স, কাকে দেখেছি? ঘোড়াটিকে। ঘোড়াটি কি করছিল? রানিং এট টপ স্পিড। নিচেরটা তোরা করবি, রোহিত ওয়াজ রিডিং এ লাভ স্টোরি, অঙ্কন স হিম, হিম মানে কে? তাহলে অঙ্কন, ভালো করে বোঝ, অঙ্কন কি করেছে? স কাকে? রোহিত, কমা কি করছিল? কঠিন, গ্রামার বোঝাবো, অন্তরে গেথে যাবে। এরপরে যারা অনলাইন ক্লাসেস করছো, গ্রামার গ্রামার করছিলে, যেভাবে বলছি এগো, গ্রামারে তোমায় কেউ আটকাতে পারবে না। এ ফক্স ওয়াজ রানিং আফটার আ ক্যাট, একটা শেয়াল কার পিছনে ছুটছিল? বিড়ালের পিছনে। আই স দিস, তাহলে কি হবে? আই স এ ফক্স রানিং আফটার। এ মা কঠিন হলো। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল শুধু প্রথমটুকু করেই ছেড়ে দিই, এরপরেও কিন্তু অনেক রকম নিয়ম আছে।
তাহলে এটা গেল কি জয়েনিং, তাই না? এমা দুটো বাক্যকে জুড়লাম, এবার পরীক্ষায় উল্টো দেবে, স্প্লিটিং করো। তার মানে কি এই প্রশ্নটাকে খুব পরিণত করতে হবে, তাই একবারে শিখে নেব, তাই না? দেখি, ওপেনিং দ্য গেট আই স এ গার্ল ওয়েটিং। এমা একটু আগে যে করলাম এরকম একটা প্রশ্ন করব, তাহলে ওপেনিং দ্য গেট আই স, তাহলে এখানে সাবজেক্টটাকে আই, তাহলে এখানে স কন্টেন্টস past tense, তাহলে ওপেনিং এর past tense কি ওপেন্ড, আই ওপেন্ড দ্য গেট ফুল স্টপ, আই স এ গার্ল ওয়েটিং। আই ওপেন্ড দ্য গেট, দুটো বাক্য হলো, দেখ ফুল স্টপ দিয়ে আই স, একটা বাক্য অলরেডি আছে, আছে না? আরেকটা বাক্য তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম? এই ওপেনটাকে আমি কি করলাম ওপেন্ড, তাই না? ওপেনিংটাকে একটা করতে দিই, দেখ ওয়াচিং the match I took no risk। কর দেখি কে পারবে, সাবজেক্টটা কে বলো। আচ্ছা অলরেডি একটা বাক্য বসে আছে, কে? এটা কোনো চাপ নেই আমাদের, তাহলে আই, এই ওয়াচ কি হয়ে যাবে, বা বা বা, ওয়াচ দ্য ম্যাচ, কিছু নাই কঠিন। এর পরেরটাই আসি, রনি থ্রিউ এ কয়েন ইনটু দ্য ফ্লোয়িং রিভার, এই যে এই নিয়মটার মতন, এই যে এই নিয়মটার মতন, তাই না? রনি থ্রিউ আ কয়েন ইনটু দ্য ফ্লোয়িং রিভার, তাই তো? তাহলে আমি এই ফ্লোয়িংটাকেই তো ভাঙতে হবে, তাহলে রনি থ্রিউ এ কয়েন ইনটু দ্য, ফ্লোয়িংটা বাদ দিয়ে কি শুধু রিভার, দ্য রিভার ওয়াজ, তাই তো হলো কি দ্য রিভার ওয়াজ ফ্লোয়িং। আরো একটা করতে দিই, আরো ক্লিয়ার হবে, যদি বলি রাম স সীতা ওয়াকিং বিহাইন্ড দ্য হিল, রাম সীতাকে দেখেছিল পাহাড়ের পেছনে হাঁটতে, তাহলে কি করে হবে? তাহলে এইখানে ভালো করে বোঝো, কে হাঁটছিল, তাহলে এইখানে নিশ্চয় ওয়াজ আছে, তাহলে সীতা ওয়াজ ওয়াকিং বিহাইন্ড দ্য হিল, রাম স ইট, ইট, অথবা অথবা হারও দেওয়া যায়, তাহলে এই হার তো সীতাকে দেখেছে তো, আর ইট মানে কি বলতো মিলি, পুরো দৃশ্যটার কথা বলা হচ্ছে, ওই যে দৃশ্যটা, ঠিক আছে? ক্লিয়ার, ভালো করে বুঝে নাও। এবার একটা দেখো, আ গার্ল নোটিসড আ স্নেক মুভিং দেয়ার, এটা করলাম, তাহলে আ গার্ল নোটিসড আ স্নেক মুভিং দেয়ার কি করে করব, এ স্নেক, এখানে কি হবে, ওয়াজ হবে তো, ওয়াজ মুভিং দেয়ার ফুল স্টপ, এ গার্ল না নোটিসড ইট, এটাকে উল্টো করছি তো, উল্টোটা দেখো, এখানে কি হবে, এই যে কমা, এই কমাটাকে আগে ধরতে হবে, এ গার্ল সরি এ স্নেক, এখানে মুভিং করছে কে, এখান থেকে এ স্নেক ওয়াজ মুভিং দেয়ার, এ গার্ল নোটিসড ইট, ঠিক আছে? লিখে নাও। পাস্ট পার্টিসিপল খুব একটা কাজে লাগে না, কিন্তু আমাদের পারফেক্ট পার্টিসিপলটা কাজে লাগে, একটু ভালো করে বুঝে নেবে। আমরা আজকে পারফেক্ট পার্টিসিপল বুঝবো, পারফেক্ট পার্টিসিপলে কি থাকে বাবু বলবে, হ্যাভিং এর সঙ্গে V3 হয়, আর অথবা কি হবে বিং, খুব সহজ, দেখে নাও, হি ওয়াজ টায়ার্ড হি টুক আ ডেজ রেস্ট, ওমা একটু পড়ে লিখো, আগে বুঝে নাও, বাঙালির টোকায় আর ফোকাই শেষ বলেছি আমি, দেখো। আচ্ছা আগে তো ক্লান্ত হবে, তারপরে তো বিশ্রাম নেবে, তাই না? তাহলে এখানে আমি কার সঙ্গে আই যুক্ত করব, হিং, ওয়াজিং, টারিং, আসলে এই অ্যামিজার ওয়াজওয়ার কে কি ভার্ব বলে, তাহলে এর সঙ্গে আই যুক্ত করব, কি হবে, বিং টায়ার্ড, কমা দিয়ে যা আছে তাই, এটা করতে দি, শি ওয়াজ ইউনি,
She was puny, full stop. She could not touch it. বলো দেখি, being puny she could not, কঠিনে, আচ্ছা এরপরেরটা আসি। I did the sum, I went to take my bath, অঙ্কগুলো করে ফেলেছি, তারপরে স্নান করতে গেছি, কিছুই না। I did the sum, I went to take my bath। আচ্ছা এখানে কি লিখতে বলেছি, তাহলে যে বাক্যে অ্যামিজ আর ওয়াজ ওয়ার থাকবে সে বাক্যে লিখবো কি বিং, যেখানে থাকবে না সেখানে আনবো কি হ্যাভিং। এই ডিড এর থার্ড ফর্ম কি, যা আছে তাই। একটু বলে রাখি এটা কিন্তু পরীক্ষায় কম দেয়। যদি আমি এইভাবে করতাম, ডুইং দ্য সাম আই ওয়েন্ট টু টেক মাই বাথ, তাতেও কি ভুল হতো না, অঙ্ক করে, ঠিক আছে। তবে পারফেক্ট পার্টিসিপল কোনো কাজ শেষ হওয়ার একটু পরে যাওয়া, সেদিকে খেয়াল রাখতে হবে। যেখানে বোঝার সেটা হলো অনেকে যে ভুলটা করে থাকে, যখন স্প্লিটিং করবে, এটা স্প্লিটিং এ দেবে, তোরা এই হ্যাভিং আছে, তুমি কি করবে, সাবজেক্ট আগে নেবে, তো নিলে এটা কোন টেন্স, পাস্ট টেন্স, তুমি কি করবে হ্যাভিংটাকে হ্যাড করে দেবে, অনেকে করা যাবে না। এখানে মূল ভার্ব কোনটা, তাহলে এইটাই লিখবে, এখানে হ্যাভিং এর কোনো জায়গা নেই। she saved him, full stop, she felt happy। এটা করতে দি, having done so I felt sorrow। বলো দেখি, having done so I felt sorrow, বলো উত্তর কি হবে, I, মিলি বলো, ভেরি গুড, ডিড। কেন ডিড হবে, এটা কোন টেন্স, তাহলে এইটাকে কোন টেন্সে আনতে হবে, তাহলে আই ডিড সো, ফুল স্টপ, আই ফেল্ট সো। কঠিন, আচ্ছা। বিং বিজি, এটা তাহলে গেল জয়নিং, এটা করছে কি স্প্লিটিং। বিং বিজি হি ডিড নট টেক মাই কল, তাহলে এটা অলরেডি আছে একটা বাক্য বসে, তাহলে এখানে বিং এর জায়গায় লিখবো কি, পাস্ট টেন্সে আছে, তাহলে কি আমি একে তাহলে হিটা ধার করি, হি, বিং এর জায়গায় লিখবো কি ওয়াজ, শেষ কিছু আছে এর মধ্যে, এই বিং এর জায়গায় লিখলাম কি, এটা করতে দি, বিং পোলাইট she did not protest, কি হবে এটা, she নাও, she, বিং এর জায়গায় হবে কি ওয়াজ, পড়ে আছে কে, মোদ্দা কথা ভাই অ্যামিজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং আসছে, আর কিছুই নেই এর মধ্যে, একদম সোজা। তাহলে এটা গেল কোন পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এবার যে নিয়মটা আমরা করব সেই নিয়মটার নাম হলো নমিনেটিভ অ্যাবসলিউট। একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে নিয়মগুলো আমরা শিখেছি সেই নিয়মের মতন একটু তফাৎ আছে। কি তফাৎ, এতক্ষণ যা করেছো প্রত্যেকটাতে সাবজেক্ট দুটো এক ছিল, এখানে সাবজেক্ট দুটো কি আছে আলাদা। দেখো ব্রেকফাস্ট শেষ হয়েছে, আমরা বেরিয়েছি, সে রিজেক্টেড হয়েছে, ছেলেটা আনন্দ পেয়েছে, রাস্তাটা কি কুয়াশাচ্ছন্ন, আমরা যেতে পারছি না, তারা এটা বলেছে বলে আমরা বুঝতে পেরেছি। দেখো সাবজেক্ট দুটো কি আলাদা। তার আগে জয়েনিং করি, কত সোজা। আমি বলেছি যেখানে অ্যামিজার থাকবে সেখানে কি আসবে, একটু জোরে বলি, বিং। অ্যামিজার থাকলে বিং, তাহলে আমি এখানে কি লিখবো, ব্রেকফাস্ট যেমন আছে তেমন থাক। এখানে কি আছে ওয়াজ, ওয়াজের জায়গায় লিখবো কি বিং, পড়ে আছে কি ওভার, এই ফুল স্টপ তুলে দেবো কি কমা, যা আছে তাই শেষ। ব্রেকফাস্ট বিং ওভার, উই ওয়েন্ট আউট ফর আ ওয়াক। আরেকটু বলি, যদি বলি দ্য ম্যান ওয়াজ টায়ার্ড, হিজ ওয়াইফ টুক মাই কল। আচ্ছা লোকটা ক্লান্ত, তার বউ ফোন ধরেছে, তাহলে কি হবে, দ্য ম্যান
বিং টায়ার্ড কমা কিছুই নেই, যেহেতু সাবজেক্ট দুটো আলাদা তাই আমরা শুরু করতে পারছি না বিং দিয়ে, দুটো সাবজেক্টকেই তো রাখতে হবে। আচ্ছা, এবার এখানে তো অ্যামিজ আর ওয়াজ আর নেই, তাহলে এখানে কি আনতে হবে? হ্যাভিং। তাহলে সাবজেক্টটা কে? শি। এবার কি লিখবো? হ্যাভিং। হ্যাভিং এর পরে ভার্বের কোন ফর্ম? তাহলে V3 গেট গট, গটও হয় আবার গটেন হয়। শি হ্যাভিং গট রিজেক্টেড কমা হি ফেল্ট রিলিভড। যেরকম তোমরা এরকম করেছো। দা সান অ্যারোজ করেছো না? দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, সূর্য উঠেছে। হ্যাঁ, কুয়াশা উধাও হয়েছে। তাহলে দুটো সাবজেক্ট আলাদা তো, তাহলে দ্য সান, এবার কি লিখবো? হ্যাভিং রাইজন, কমা দিয়ে যা আছে তাই, কারণ এটা ভার্বের কোন ফর্ম বসবে এটা খেয়াল রাখতে হবে মা। এবার একটু উল্টোটা করি, উল্টো তো আরো সোজা। এখানে বিং আছে মানে আমি কি লিখবো? না, এটা কোন টেন্স, তাহলে কি লিখবো? ইজ। দ্য রোড ইজ হগি, তারপরে ফুল স্টপ দিয়ে পরের বাক্য। এখানেও যে ভুলটা করা যাবে না, এই হ্যাভিং এর কোনো কাজ নেই কিন্তু হ্যাড করতে যেও না, তাহলে দে পরে আছে কি? said this full stop we understood the fact। কিছুই না, একটু যদি ভালো করে ভাবো তাহলে আজকে দাদা যেটা করালেন, স্যার যেটা করালেন ভালো করে বোঝো। কি করেছে? পার্টিসিপেলের খেলা খেলেছি আমরা, একটা কাজের পরে একটা কাজ আইএনজি যুক্ত করেছি। অ্যামিজার থাকলে বিং এনেছি, অ্যামিজার না থাকলে হ্যাভিং লিখে ভার্বের থার্ড ফর্ম লিখেছি, আর কিছু করিনি। যে কটা এক্সাম্পল করালাম সে কটা এক্সাম্পল যদি কেউ বাড়িতে গিয়ে আজকেই দেখে তাহলেও পারবে। He heard the shocking news, he burst into tears, এটা জয়নিং। আচ্ছা, he was making faces at me, নবীন noticed it, এটা জয়নিং। এই মেকিং ফেসেস মানে মুখ ভেঙানো। The job was done, we demanded our salary, এটাও জয়নিং। The bus is running, full stop, do not get down from it, এটাও জয়নিং। তাহলে একটা স্প্লিটিং, বাকিগুলো জয়নিং। এই 5টা এক্ষুনি করবে, বাকি 10টা বাড়ির কাজ থাকবে।